আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করে ফেলেছে, এই কথাটা সারা বাংলাদেশে হাস্যরসে রূপান্তর হয়েছে। এই কথাটা বাংলাদেশে এই মুহূর্তের বড় একটা মকারি, একটা জোকার, একটা জোকস, একটা ফান হয়ে গেছে। আমি যদি বলি, আমি বলবো কি, সত্য তো সত্যই। বাংলাদেশ জামাত ইসলামী ব্যাংক দখল করেছে, কথাটা কিন্তু এরকম নয়, বরং ইসলামী ব্যাংক তার মায়ের কোলে ফিরেছে। ব্যাপারটা তো এরকম। জামাত কেন ইসলামী ব্যাংক দখল করতে যাবে? ইসলামী ব্যাংক তো বাংলাদেশ জামাত ইসলামের একটি আর্থিক প্রতিষ্ঠান। সেই ইসলামী ব্যাংক স্বৈরাচারের দখলে ছিল, সেখান থেকে তার মায়ের কোলে ফিরেছে। একটা সহজ কথা, অথচ একটি গ্রহণযোগ্য এবং গণতান্ত্রিক একটি দলের বয়োবৃদ্ধ নেতা, যাকে ভালোবাসি, হঠাৎ করে বয়সের ভারে নাকি ওলট পালট কিভাবে এই বাক্যটা বললেন, জামাত ইসলামী ব্যাংক দখল করেছে, নাকি রাজনীতির জন্যই রাজনীতি, নাকি কথার জন্যই কথা, নাকি কাউকে দোষারোপ করতে হবে এই কারণেই বলা। কিন্তু 5ই আগস্টের পরে পরিবর্তিত বাংলাদেশে এই প্রতিহিংসামূলক অথবা অযথা কাউকে দোষারোপ চাপিয়ে দেওয়ার রাজনীতি কেন এখনো আছে, এটা আসলে বুঝে আসে না। আমি যদি বলি ইসলামী ব্যাংক, এই যে শব্দটা ইসলামী ব্যাংক, এই ধারণার প্রবর্তক হলো বাংলাদেশের কোটি কোটি প্রাণের স্পন্দন, বাইতুল শরফ এর প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ আব্দুল জব্বার, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, তিনি ইসলামী ব্যাংক শব্দের ধারণার প্রবর্তক এবং ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতার অন্যতম বাংলাদেশ জামাত ইসলামের শহীদ মীর কাসেম আলী, যিনি বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা অথবা প্রতিষ্ঠাতাদের অন্যতম। তাহলে ইসলামী ব্যাংক যাদের, তাদের এই ব্যাংকটাকে 16 বছরে স্বৈরাচার লুটে পুটে খেয়ে ইসলামী ব্যাংককে খোলস বানিয়ে ফেলার চেষ্টা করেছে। অথচ জামাত ইসলাম প্রমাণ করেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে সৎ আদর্শ আর নীতি থাকলে ব্যাংকের সেরা হওয়া যায় এবং গোটা দুনিয়াতে রোল মডেল পরিণত করা যায়। সেই রোল মডেল পরিণত করলো যেই জামাত ইসলাম, তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে ইসলামী ব্যাংকে খোলস বানিয়ে ফেললো। তাদের হাত থেকে আবার মায়ের কোলে, জামাত ইসলামের কোলে ফিরে আসলো ইসলামী ব্যাংক। এটাতে বরং সাধুবাদ জানানোর কথা ছিল অন্যান্য গণতান্ত্রিক দলের নেতারা। আসলে গণতান্ত্রিক মানসিকতা তো গড়েই উঠতে পারেনি। তাহলে অন্য দল যেমন বাস স্ট্যান্ড দখল করছে, জাহাজ ঘাট দখল করছে, ফেরি ঘাট দখল করছে, গার্মেন্টস দখল করছে, নানাবিধ জায়গায় যেখানে যেমন আগে স্বৈরাচার আওয়ামী লীগ ছিল, সেটার হাত বদল হয়েছে, আহামরি পরিবর্তন ঘটেনি। বাংলাদেশ জামাত ইসলাম এমন কিছু করছে, কোনো মিডিয়া এটা প্রমাণ করতে পারবে না, কোনো ব্যক্তি চাক্ষুষ দেখে এটা বলতে পারবে না। হ্যাঁ, জামাত একটা জিনিস দখল করছে, এটাকে অস্বীকার করা যাবে না, এটা আমরাও জানি। জামাত একটা কাজ, একটা দখল করায় তারা খুব ব্যস্ত। সারা বাংলাদেশে জামাত যে দখলদারিত্ব করছে, সেটা হলো যে তারা মনে করছে অন্যান্য দল গোটা বাংলাদেশে সব দখল করে নিক, জামাত শুধু একটা দখল করছে, সেটা হলো মানুষের হৃদয়। মানুষের হৃদয়, মানুষের হৃদয় দখলে তারা ব্যস্ত। এই একটা দখলে তারা ব্যস্ত, এটাকে অস্বীকার করা যাবে না। সত্য স্বীকার করতে দোষ কি ভাই? ও আচ্ছা, আমার এই কথা আবার কে ভেবে ফেলতে পারেন আমি বোধহয় বাংলাদেশ জামাত ইসলামীর কেউ। না না ভাই, এমনটা ভাববেন না। আমার জীবনে কোনোদিন শিবিরের সদস্য কর্মীও তো ছিলাম না, আর জামাতের কোনো সমর্থকের মধ্যেও আমার নাম নেই। এখন আমি সত্য কথা বলি, সত্যের পক্ষে কথা বলি, আমি সমালোচনা যৌক্তিক করি। তাতে যদি আমার কথা কোনো দলের পক্ষে যায়, আমার কিছু করার নেই ভাই। সত্য তো সত্যই, কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা তো দেখার কিছু নেই। আমি নিরপেক্ষ নই, কিন্তু আমি সত্যের পক্ষের মানুষ। এতে আমার কথা যদি জামাতের দিকে যায়, যাক না, আমার কি আসা যায়, আমি তো সত্য বলছি। আশা করি আপনারা বুঝেছেন, বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ব্যাংককে দখল করে নাই, বরং তাদের
আর্থিক প্রতিষ্ঠানটি নিরাপত্তা বিধানের সাথে নিশ্চিতভাবে তাদের কোলে ফিরে আসায় লাখ লাখ এদেশের গ্রাহক নিশ্চিন্ত মনে ইসলামী ব্যাংকের সাথে লেনদেনে তারা আরো বেশি অনুপ্রাণিত। এজন্য নতুন বাংলাদেশের বিনির্মাণের একটা দারুণ সংস্কার আর স্বপ্নের সম্ভাবনাময় শুরু। আশা করি পেরেছি বুঝাতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।